সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ আমরা আপনাদেরকে একটি ডে লং ট্যুরে নিয়ে যাব ভোলায়, বরিশালের ভোলায়। ভোলার চর ফ্যাশন এবং অন্যান্য দর্শনীয় স্থান আজ আমরা ঘুরে দেখব। তো চলুন আমাদের সাথে। আজ আমরা সকাল সকাল চলে আসলাম। আজ আমরা একটি ডে লং ট্যুরের যাব সেই সুদূর ভোলাতে। কার্নিভাল ফেরিতে করে আমাদের মোটরসাইকেল নিয়ে আমরা চলে যাব ভোলার ইলিশা ঘাটে। সেখান থেকে সারাদিন বাইক দিয়ে পুরো ভোলা শহর ঘুরে দেখব। তারপর রাত্রে 9টা বাজে যেই কার্নিভাল ফেরি আবার ঢাকার উদ্দেশ্যে আসবে, ওটাতে উঠে বসবো এবং মধ্যরাতে ইনশাআল্লাহ আমরা ঢাকাতে থাকবো আশা করছি। তো চলুন দর্শক, আমরা দেখতে দেখতে অলরেডি ভোলার ইলিশা ঘাটে চলে এসেছি। কিছুক্ষণের মধ্যেই আমরা নেমে পড়ব। এই সেই ইলিশা ফেরিঘাট। আমরা ফেরি থেকে নেমে রওনা করলাম ভোলা শহরের উদ্দেশ্যে। ভোলা শহরে এসে এখানকার একটি দৃষ্টিনন্দন জায়গায় আমরা গাড়ি থামিয়ে কিছু ছবি তুলে নিলাম। খুবই সুন্দর। এখানে একটি মসজিদ এবং আরেকটি স্থাপনা আছে, দৃষ্টিনন্দন। দেখতে পাচ্ছেন আপনারা, খুব সুন্দর। তারপর আবার আমরা আমাদের বাইক নিয়ে রওনা করলাম। বাইকে চলতে চলতে আমরা ভোলা সদরে পৌঁছে সেখানে লাঞ্চ করলাম এবং এখানে অবস্থিত নিজাম হাসিনা ফাউন্ডেশন মসজিদে জোহরের নামাজ আদায় করলাম। নিজাম হাসিনা ফাউন্ডেশন মসজিদটি একটি দৃষ্টিনন্দন মসজিদ, আপনারা দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর। দেখতে পাচ্ছেন দর্শক, খুবই সুন্দর একটি মসজিদ। আমরা সেখানে কিছু ছবি তুললাম। আপনারা যারা ডে লং ট্যুরে আসবেন, ভোলাতে আসলে আপনারা দেখতে পাবেন ভোলা শহরটি অনেক সুন্দর এবং এখানে দেখার মতো অনেকগুলো জায়গা রয়েছে। আপনারা সময় সাপেক্ষ সময় নিয়ে আসবেন। যদি ডে লং ট্যুরে আসেন তাহলে দ্রুত স্পটগুলো ঘুরে দেখবেন, আর যদি হাতে সময় থাকে তাহলে এখানে থেকে যাবেন, এক রাত থেকে যাবেন। এখানে থাকার জন্য ভালো ব্যবস্থা আছে। শহরে কিছু ছোটোখাটো হোটেল আছে। যদিও আমরা থাকবো না, আমরা সারাদিন ঘুরে আবার রাতে যেই ফেরিটা যায়, কার্নিভাল ফেরি ভোলা থেকে ছেড়ে যায় রাত্র 9টায়, আমরা সেটাতে করে আবার ঢাকা চলে যাব। ভোলা খুবই সুন্দর দৃষ্টিনন্দন একটি জেলা। ভোলা আসলে একটি দ্বীপ জেলা। ভোলার চারিপাশে নদী। বাংলাদেশের সবচাইতে বড় দ্বীপ জেলা বলা হয় ভোলাকে। ভোলার সাথে সড়ক পথে কোনো বরিশাল বা ঢাকার সাথে কোনো ধরনের যোগাযোগ নেই। নৌপথেই একমাত্র ভরসা। দেখছেন দর্শক, দেখতে দেখতে আমরা জ্যাকব টাওয়ারের সন্নিকটে চলে এসেছি। আপনারা বরিশাল থেকে আসলেও ফেরিতে করে আসতে হবে এবং ঢাকা থেকে খুব সুন্দর কার্নিভাল ফেরির একটা আয়োজন করা হয়েছে। প্রতিদিন সকাল 7:30টায় ঢাকা থেকে ছাড়ে এবং ভোলা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় রাত 9টায়। আপনারা চাইলেই চলে আসতে পারেন। আপনাদের নিজস্ব গাড়ি বা মোটরসাইকেল যে কোনো বাহন নিয়ে আপনারা চলে আসতে পারেন। এটা হচ্ছে জ্যাকব টাওয়ারের পাশে অবস্থিত মসজিদটি। এটাও অনেক বড় এবং খুবই সুন্দর একটি মসজিদ। আমরা এখানে এসে মাগরিবের নামাজ আদায় করলাম, কারণ আমাদের এখানে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে এবং জ্যাকব টাওয়ার দেখা শেষে চর ফ্যাশন শহরটি ঘুরে আমরা আবার ঢাকার উদ্দেশ্যে রওনা করলাম। তো দর্শক, কেমন লাগলো আমাদের এই পর্বটি অবশ্যই জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক, কমেন্ট, শেয়ার তো অবশ্যই করবেন দর্শক। আসসালামু আলাইকুম।